হরিণঘাটা 7 বছরের দীপায়ন বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন 27 কোটি টাকা। রানাঘাটের 1 বছর বয়সী ছোট্ট অস্মিকার বিরল রোগে আক্রান্তের গল্পটি সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্ব জেনে গেছে। অস্মিকা স্পাইনাল মাসকুলার আট্রফি SMA নামক একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসার জন্য 16 কোটি টাকা মূল্যের একটি ইনজেকশনের প্রয়োজন হয়েছিল। ব্যাপক জনসমর্থন এবং আর্থিক সাহায্য পাওয়ার ফলে অস্মিকাকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছিল। এরকমই এক বিরলতম রোগে আক্রান্ত নদিয়ার হরিণঘাটা ব্লকের প্রত্যন্ত এক গ্রামের 7 বছরের শিশু দীপায়ন সাহা। দীপায়ন ডুচেন মাসকুলার ডিস্ট্রফি DMD নামক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এর চিকিৎসার জন্য প্রয়োজন 27 কোটি টাকা। এই রোগের ভ্যাকসিন ইন্ডিয়াতে তৈরি হয় না, আমেরিকাতে এই ভ্যাকসিন পাওয়া যায়। এজন্য খরচ হবে 27 কোটি টাকা। দীপায়নের বাবা একজন টোটো চালক। গরিব অসহায় এক টোটো চালকের পক্ষে এই অর্থ জোগাড় করা প্রায় একরকম অসম্ভব। ফলে কিভাবে ছেলে চিকিৎসা চালাবেন তা নিয়ে অথই জলে তিনি। জানা গেছে দীপায়নের যখন 3.5 বছর বয়স তখনই এই রোগে আক্রান্ত হয়। বিভিন্ন জায়গায় এর জন্য চিকিৎসা চালানো হয়, এমনকি ভেলোরেও নিয়ে যাওয়া হয়। ভেলোর থেকে আমেরিকাতে ব্লাড পাঠানো হয় জেনেটিক্স টেস্টের জন্য। পরবর্তীতে জানা যায় দীপায়ন ডুচেন মাসকুলার ডিস্ট্রফি DMD রোগে আক্রান্ত। চিকিৎসার ভ্যাকসিন ভারতে তৈরি হয় না, এটি আমেরিকাতে তৈরি হয়। এই চিকিৎসার জন্য খরচ 27 কোটি টাকা। দীপায়নের বাবা একজন টোটো চালক। নদিয়ার হরিণঘাটা ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম মহাদেবপুরের বাসিন্দা। অত্যন্ত গরিব পরিবার। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসাও চালাতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার। বিভিন্ন জায়গায়ও আর্থিক সাহায্যের জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন। চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে তার প্রচুর টাকা ঋণ হয়ে গেছে। সবাই একটু ওকে সাহায্য করুন, ওদের একটু বেঁচে থাকে। যেমন অস্মিকাকে সবাই যেমন হেল্প করেছে, ও এখন সুস্থ আছে, তেমনি সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই আমার বাচ্চাটাকে একটু বাঁচান, ওকে একটা জীবনের সুযোগ দিন। ওকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আন্তরিক অনুরোধ যে সবাই মিলে আমার ছেলেটাকে একটু বাঁচান, ওকে একটু বাঁচতে সুযোগ দিন। ও একদম হাঁটাচলা করতে পারে না, ও নিচ থেকেও নিচে বসলে উঠতেও পারে না, একদম সারাক্ষণ ঘরের মধ্যেই বসে থাকে। প্লিজ সবাই একটু আমার পাশে দাঁড়ান। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার নাগরঘাট পুলিশ বাড়ির অপোজিটে আমার বাড়ি। আমি ভীষণই গরিব মানুষ। আমার স্বামী কি করে? আমার স্বামী হচ্ছে টোটো চালায়। কোনো রকমে আমরা একটু ডাল ভাত খেয়ে জীবিকা নির্বাহ করছি। তার মধ্যে আমার বাচ্চার এত বড় একটা মারণ রোগ। প্লিজ সবাই একটু হেল্প করুন, আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। আপনাদের দানের উপর নির্ভর করবে ওর জীবন। প্লিজ সবাই একটু ওর পাশে থাকুন। আমার বাচ্চার এখন সব জায়গার থেকে মানে ওর মেন অসুবিধা, ও হাঁটাচলা করতে গেলে হাঁটাচলা ঠিক করে করতে পারছে না, মানে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছে। এবার তার জন্য আমরা সব ডাক্তারের কাছে গেছি,
লোকাল ডাক্তার তো কোনো কিছু ধরতেই পারেনি। এখন আস্তে আস্তে এমসে গেছিলাম। এবার এমসে এই কল্যাণী এমসে তখন চালু হচ্ছিল, তখন সব মেশিনপত্র বসেনি। এবার ওখানে একটা টেস্ট এনার করে আমার ছেলে করেছে, মার্শাল টেস্ট। তা আমাকে 1 ঘন্টা আমাদেরকে বাইরে বসিয়ে রেখেছে। তারপরে টেস্টের রিপোর্ট দিয়েছে। তা বলছে এইটুকু বাচ্চার মার্শাল লেভেল এত হাই, এমন তো হয় না। তা আর বাদ বাকি টেস্ট এখানে হয় না কলকাতায়। তা আমরা অনেক জায়গায় ঘুরেছি, ঘোরার পরে ভেলোরে গেছি। ভেলোর এর পুরো ট্রিটমেন্ট হয়েছে, যে যত রকমের টেস্ট হয় সব রকমের টেস্ট হয়েছে, সব কস্টলি টেস্ট। তা সেই সব টেস্ট করে সব রিপোর্ট ঠিক আছে। তারা একটা গেস করেছে ডিএমডি। তা ডিএমডি টেস্ট এখানে হয় না। তা সেটার জন্য আমেরিকার ব্লাড পাঠিয়েছে জেনেটিক টেস্টের জন্য। তা আমাদেরকে বললো যে জেনেটিক রিপোর্ট আসতে আর 2.5 মাস সময় লাগে, তোমরা বাড়ি চলে যাও, 2.5 মাস পরে আসো, 2.5 মাস পরে রিপোর্ট দেওয়া হবে। তো আমরা বাড়ি চলে আসলাম। তারপরে আবার 2.5 মাস পরে আবার ভেলোরে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে দুঃখের সহিত ডিএমডির সার্টিফিকেট উনি দিলেন। উনি বললেন যে এই রোগ সচরাচর হয় না, বিরল রোগ। তা এর ভ্যাকসিন ইন্ডিয়াতে এখনও আবিষ্কার হয়নি। আমেরিকার ভ্যাকসিন, একটা ভ্যাকসিনের দাম 27 থেকে 28 কোটি টাকা। এই যে এর মধ্যে এই সার্টিফিকেট ধরিয়ে দিলেন ভেলোর থেকে। এর মধ্যেই সব করা আছে, ডিএমডি সার্টিফিকেট।